হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের এই ভিডিওতে একটি রচনা নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেই রচনাটি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, যেটা তোমাদের নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় দেখবে প্রায়ই এই রচনাটি পড়তেই থাকে। তো সুতরাং এই রচনাটি দেখো, তোমরা খুব সহজভাবে লিখেছি, তোমাদের তাড়াতাড়ি পড়া হয়ে যাবে এবং জিনিসটা অনেক দিন ধরে মনেও থাকবে। একদম সহজ ভাষায় লেখা হয়েছে। বিশ্ব উষ্ণায়ন ভূমিকা। পৃথিবীর সামনে আজ ঘোর বিপদ। পৃথিবী আজ ভালো নেই। বিশ্ব পরিবেশ আজ গভীর সংকটের মুখে। আমাদের এই পৃথিবীটি আমাদের সকলকে নিয়ে যুগ যুগান্তর ধরে সূর্যকে প্রদক্ষিণ করে পরম শান্তিতে চলছিল। সেই পৃথিবী আজ পড়ে গেছে ভয়ঙ্কর এক সংকটের মুখে। এর কারণ কি? এর কারণ হচ্ছে পৃথিবীর উষ্ণতা কিন্তু বাড়ছে। পরের পয়েন্টে দেখো, বিশ্ব উষ্ণায়ন কি সেটা আমরা একটু জেনে নেব। বিশ্ব উষ্ণায়ন বলতে সারা পৃথিবীর উষ্ণতার ক্রমবর্ধমান কথার অর্থ হচ্ছে বাড়তে থাকা। তাহলে উষ্ণতার ক্রমবর্ধমান অবস্থাকে বোঝানো হয়। এর পরিচিতি ইংরেজি শব্দ বা প্রতিশব্দ আমরা প্রত্যেকেই জানি। ইংরেজিতে সেই শব্দটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। 1896 খ্রিস্টাব্দে নোবেলজয়ী সুইডিশ বিজ্ঞানী আর্থেনিয়াস বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ার সঙ্গে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন। একেই আমরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলবো। পরের পয়েন্ট দেখো, বিশ্ব উষ্ণায়নের কারণ কি? পৃথিবীর এই উষ্ণতা বৃদ্ধির কারণ কিন্তু আমরা নিজেরাই। আমাদের আধুনিক বিজ্ঞানের যথেচ্ছ বিধ্বংসী আমাদের পৃথিবীর গ্রিনহাউস গ্যাসকে বাড়িয়ে তুলে পৃথিবীর শ্বাসরোধ করে তুলেছে। এই গ্রিনহাউস গ্যাসে রয়েছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, বিভিন্ন ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি গ্যাস। তাহলে আমরা কি জানলাম বন্ধুরা? বিশ্ব উষ্ণায়নের কারণ হচ্ছে একমাত্র গ্রিনহাউস গ্যাস। আর এই গ্রিনহাউস গ্যাস কোনগুলি? গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, বিভিন্ন ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি গ্যাস। এরা পৃথিবীর ওপর বিকীর্ণ তাপরশ্মিকে শোষণ করে নেয়, তাদেরকে আর বেরোতে দেয় না। ফলে ভয়ঙ্কর এক রুদ্ধশ্বাস অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের এই পৃথিবীতে। এছাড়াও ক্রমবর্ধমান নগরায়ন অর্থাৎ নগর বৃদ্ধি হচ্ছে, শহরের পরিমাণ বাড়ছে, শিল্পায়ন, শিল্প কারখানা বৃদ্ধি পাচ্ছে, অরণ্য নিধন, গাছ কাটা হচ্ছে। এই অরণ্য নিধন সহ বিভিন্ন প্রক্রিয়ায় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের আকস্মিক উষ্ণতা বৃদ্ধি ঘটছে, যা পরিবেশে সংকট সৃষ্টি করেছে। বিশ্ব উষ্ণায়নের ফলশ্রুতি অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি হয় সেটা আমরা একটু জানব। পৃথিবীর বায়ুমণ্ডলের আকস্মিক উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু প্রদেশের বেশ কিছু অংশের বরফ গলে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সমুদ্রে জলস্ফীতি ঘটবে। জলস্ফীতি বলতে কি বোঝায়? অর্থাৎ সমুদ্রে জলের পরিমাণ বেড়ে যাওয়াকে জলস্ফীতি বলা হয়। বিজ্ঞানীদের মতে 1 মিটার সামুদ্রিক জলস্ফীতিতে ভারতের উপকূল অঞ্চলের প্রায় 1700 বর্গ কিলোমিটার কৃষিক্ষেত্র জলমগ্ন হবে। এছাড়াও মধ্য আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং আমেরিকা মহাদেশের বেশ কিছু অঞ্চলে অনাবৃষ্টির জন্য দুর্ভিক্ষের সম্ভাবনা আছে। অর্থাৎ মানুষ ঠিকমতো খেতে পাবে না। পৃথিবীর প্রায় 50 কোটি লোক বিপদগ্রস্ত হয়ে পড়বে। তৈরি হবে খাদ্য ও পানীয় জলের সংকট। এর পাশাপাশি জলবায়ুর ব্যাপক পরিবর্তন হবে। হয়তো কোথাও গ্রীষ্মকাল দীর্ঘ হবে, আবার কোথাও শীত থাকবে বেশি পরিমাণে। বাড়বে ঘূর্ণিঝড়, তুষারপাত, সুনামি ইত্যাদি বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ। অসংখ্য উদ্ভিদ ও প্রাণী চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যাবে। পরের পয়েন্ট পড়ব আমরা, প্রতিকারের উপায়। গ্রিনহাউস গ্যাসসমূহের নির্গমন রোধ করার উদ্দেশ্যে 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিল বসুন্ধরা শীর্ষ সম্মেলন।
গাছপালা লাগিয়ে গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণে আনতে হবে, ওজোন স্তরের ছিদ্র মেরামত করতে হবে, কলকারখানা থেকে বিষাক্ত ধোঁয়া ছাড়া যাবে না, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড ইত্যাদি বাতাস যাতে দূষিত করতে না পারে তা দেখতে হবে। পরের পয়েন্ট, আমরা লাস্ট পয়েন্ট আসবো, উপসংহার। বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ যে আগামী 50 বছরে পৃথিবীর তাপমাত্রা 1.1 থেকে 6.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ছাত্রছাত্রী থেকে শুরু করে দেশের অপামর জনসাধারণ, রাজনৈতিক নেতা নেত্রী, সরকার সকলকে এগিয়ে আসতে হবে এবং পৃথিবী থেকে গ্রিনহাউস গ্যাসের উৎস বন্ধ করতে উদ্যোগ নিতে হবে আমাদেরকেই। গাছ লাগিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমিয়ে এবং অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে পরিবেশকে দূষণমুক্ত করতে হবে। এইভাবে বিশ্ব উষ্ণায়ন কিছুটা হলেও নিয়ন্ত্রণে করা যাবে এবং পরিবেশও বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। তাহলে রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি কোনো রচনা তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে তোমরা লিখে দেবে, আমি এইভাবে সহজভাবে লেখানোর চেষ্টা করব। এছাড়াও অনেক রচনা লেখা আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে সমস্ত রচনাগুলি দেখতে পারো। দেখবে রচনার ভাষাটা অনেক সহজ এবং সরল করা হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।